এখন আমি একটা নিউলি মাদার, আমি হয়তো ওইভাবে কাজ করতে পারবো না, হ্যাঁ একটু তো কঠিন। আমি আমার লাইফের প্রত্যেকটা ভুল থেকে শিখেছি, কারণ মানুষ আসলে বহু রূপ দিয়ে হয়তো চোখ ধাঁধানো যায়, কিন্তু মন বাঁধা যায় না। ঠিক যেন আনিকা কবির শখ আর নিলয় আলমগীরের গল্পটা। অসাধারণ সুন্দরী হয়েও শখ তার সংসারটা টিকিয়ে রাখতে পারেননি। অথচ নিলয়ের বর্তমান স্ত্রী হৃদি হয়তো শখের মতো অতটা গ্ল্যামারাস নন, কিন্তু তিনি ঠিকই নিলয়ের মনে এবং সংসারে রানীর মতো আছেন। আসলে সংসার করার জন্য রূপের চেয়ে গুণ আর ভাগ্যের জোর বেশি প্রয়োজন। নিলয় হৃদির সাজানো গোছানো সুখী সংসার আর তাদের সন্তানই প্রমাণ করে যে সঠিক মানুষের সাথে থাকলে ভালোবাসা আর যত্ন এমনিতেই পাওয়া যায়। শখের রূপ থাকলেও হয়তো নিলয়ের জীবনে সেই ভাগ্যবতী হওয়ার তকমাটা তার ছিল না। দিন শেষে সৌন্দর্য কেবল বিমোহিত করে, কিন্তু ভাগ্য আর বোঝাপড়া জীবনকে পূর্ণতা দেয়। আর সেজন্যই সবাই বলে, মেয়েদের রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া বেশি প্রয়োজন। নিলয়ের মায়ের প্রতি অভিযোগ এনে শখ বলেছিল নিলয়ের মায়ের সাথে কোনো বউ থাকতে পারবে না, এবং নিলয় আলমগীর নাকি মামাজ বয়। তারপরেই হয়েছিল তাদের বিচ্ছেদ। প্রথম বিয়ে, প্রথম প্রেম, এত রূপ থাকা সত্ত্বেও টিকাতে পারেনি। হৃদয় ভাঙা। নিলয় আলমগীরের দ্বিতীয় স্ত্রী তাসনুভা ঠিকই নিলয় আলমগীরের মায়ের সাথে একই পরিবারে থেকেই সংসার করে যাচ্ছে কয়েক বছর ধরে। জন্ম দিয়েছে ফুটফুটি একটি কন্যা সন্তানের। শখের মতো অত রূপ গ্ল্যামারাস না থাকলেও দিব্যি সংসার করে যাচ্ছে নিলয়ের বর্তমান বউ। অবশ্য শখও পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করে সেখানে সন্তান জন্ম দিয়ে ঠিকভাবে সংসার করছে। তবে মিডিয়াতে কানাঘুষা রয়েছে সংসার জীবনে খুব একটা সুখী না শখ। রিয়েল রূপ থাকলেই কি আর সংসারে সুখী হওয়া যায়? ওই যে একটা কথা আছে না, মেয়েদের রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা বেশি জরুরি। পিঙ্ক পিঙ্ক।